আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সারাদিন গরমের চাপে, মানে গরমের অর্ডারের চাপে, গরমের চাপে বলে বলে ফেললাম। সারাদিন অর্ডারের চাপে আর গরমের কারণে ভিডিও করা হইতেছে না। আর আমার মনে হইতেছে যে এই গরমে যদি আমি এরকমভাবে ভিডিও ক্যামেরা ইউজ করি, আমার মনে হইতেছে যে ক্যামেরাটা আমার নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি ভাবলাম যে যখন গরম কম থাকবে, মানে সব দিন তো সেম গরম থাকে না, যেরকম আজকে একটা গরমের চাপ ছিল অনেক, মানে ভালো একটা গরম গেছে। তো সব দিন তো এরকম গরম থাকে না, মাঝে মাঝে গরমটা অনেকটা কম থাকে দেখা যায়। আপনার গরম আছে, বাতাসটাও ঠান্ডা থাকে, যার কারণে অতটুকু মানে এত খারাপ লাগে না। তো এর জন্য আমি ভাবছি যেদিন বেশি গরম পড়বে ওই দিন আমি দিনের বেলা ক্যামেরা ইউজ করব না, কারণ এই গরমে আমার ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আমি দেখছি যে লেন্সের ওই জায়গা দিয়ে প্রচুর পরিমাণে হিট হয়ে যায়, আর একটা অ্যাকশন ক্যামেরা এমনিতেই ভিডিও করার সময় প্রচুর পরিমাণে হিট হয়, হিটিংটা দেখা যায়। আর এই গরমের ভিতরে আরো বেশি এটা প্রবলেম হলে এমন হয়েছে, আমি মনে মনে ভাবি মাঝে মাঝে বাইক চালাতে চালাতে যে এটা যে আমি বুকে লাগায় রাখছি, তো এই গরমের কারণে যে ব্যাটারিটা আছে মানে ক্যামেরার ভিতরে ওইটাই নিয়ে আবার ব্লাস্ট হয়ে যায়। তো এর জন্য আমার মতে গরমের ভিতরে দিনের বেলা না ভিডিও করাটাই ভালো, যদি দিন বেশি গরম পড়ে। আর রাত্রেবেলা গরম পড়লেও মানে একটু ঠান্ডা থাকে, ওই রোদের প্রেশারটা তো আসে না, মানে রোদের কারণে তো ক্যামেরাটা গরম হওয়ার সম্ভাবনা নাই, ওই জিনিসটা নাই। তো বেরোয় পড়লাম আমার রাত্রে, তখন বাজতেছিল প্রায় 11টার দিকে। এই সময় আমি বেরোইছি, আমার আল নাহিয়ান একটা অর্ডার পড়ছিল কানাডিয়ান হসপিটালের পিছনে। তো ভাবলাম যে সারাদিন ভিডিও করি নেই, আর আমার কাছে এমনি আগে কয়েকটা ভিডিও যখন আমি মানে হেলমেট ছিল আর হেলমেটের সাথে আমি ক্যামেরা মাউন্ট করতে পারতাম, তখন আমার মাইক্রোফোন দিয়ে মানে সরাসরি ভয়েস দিয়ে ভিডিওগুলো কিছু ছিল। তো আমি ভাবছিলাম যে ওই ভিডিওটাই পোস্ট করব। তারপর ভাবলাম যে না, আজকে যেহেতু ওইটা পরে করা যাবে, যেহেতু মাঝখানে হেলমেটটা হারাই গেছে, তো ওই ভিডিওটা বাদই দেই, যেইগুলা নতুন আপডেট ওইটাই দেই। তো নাহিয়ানে আসছিলাম আমার অর্ডার দেওয়ার জন্য। তো আমি এত মানে প্রেশার ক্রিয়েট করতেছিলাম না, ধীরে সুস্থে যেতেছিলাম, শুধু শুধু প্রেশার নেওয়ার দরকার নেই। আর আজকে গরম থাকলেও অর্ডারের চাপ ছিল না অতটা বেশি, কম কমই ছিল। দেখা গেছে আমি দূরের অর্ডার কয়েকটা গেছি, আলরিমে আমার একটা সন্ধ্যা বিকেল দিকে একটা অর্ডার পড়ছিল ক্যানান রেসিডেন্সিতে। আর তারপরে আর আশপাশে এদিক দিয়ে ছিলাম, মানে দূরে কোনো জায়গায় অর্ডারে যাওয়া হয় নাই। এরকম হয় মাঝে মাঝে, দেখা দেখা যায় অনেক সময় যে দিনের বেলা একটা অর্ডারের চাপ থাকে, এরকম মাঝে মাঝে হয়ে যায়। আবার রাত্রেবেলাও প্রেশার আসে, আবার এরকম হয় যে যা অর্ডার দিছি দিনের ভিতরে 30টা বা 35টা অর্ডার দিলাম, সব অর্ডারগুলোই আমার আশপাশ দিয়ে দিছি, মানে দূরে যাওয়া হয় না বললেই চলে। এরকম হয়। আবার মাঝে মাঝে এরকম একটা অর্ডার আসে যে আমি দিনে 10-12টা অর্ডার দিই, কিন্তু আমার পুরো দিনটা শেষ হয়ে যায়, মানে পুরোটা অনেক দূরে দূরে মুরশিদ, তারপরে মরুরে, তারপরে এদিক দিয়ে আসে আপনার এদিক দিয়ে আমার কাস্টমার আসছে, উনি মনে হয় হাতে ময়লা নিয়ে আসছে, বাসার ময়লা। তো উনি বলতেছে ময়লাটা ফালায় আসি, তুমি একটু দাঁড়াও। তো তখন আমি ফোন টিপতেছিলাম, বললাম যে যেহেতু ওই ময়লা ফালাইতে গেছে, ঠিক আছে একটু দাঁড়াই। তো এর ভিতরে উনি চলে আসছে। তো আসার পরে উনি কার্ড পেমেন্ট করবে। তো দেখতেছিল মানে আমি স্লিপ ছিঁড়তে যে, মানে আমার আগে যে স্লিপটা ছিল ওইটা মানে ছিঁড়তে যে আমি অর্ধেক আগের স্লিপের অর্ধেক ছিঁড়ে ফেলছি, যেহেতু স্লিপগুলো আমাদের দোকান জমা দেওয়া লাগে। তো উনি বলতেছে কি হয়েছে? তো আমি বলি না কোনো সমস্যা নাই। তো উনি আবার দেখতেছিল, উনি বললো যে তোর মেশিনে কি চার্জ নেই? আমাকে না, চার্জ আছে, সব কিছুই ঠিক আছে। তো সে কার্ড পেমেন্ট শেষ করলো। আর যারা রিসেন্টলি আমার পার্সোনালি মেসেজ দিয়েছেন ভিসার ব্যাপারে, ভাই আমি তো ভিসার ব্যাপারে জানি না, আর এইসব ব্যাপার নিয়ে কাজও করি না, আমি আমি যেহেতু জাস্ট মোটো ব্লগ করি। তো যারা ভিসার ব্যাপারে জানতে চাইতেছেন, ভিজিট ভিসা রিসেন্টলি চালু হয়েছে এতটুকু জানি, এর চেয়ে বেশি কিছু জানি না। আর নতুন কিছু জানলে আমি আপনাদের জানাবো ইনশাল্লাহ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার নতুনভাবে দেখা হবে। আল্লাহ হাফেজ।